এবার নিজেকে বাঁচাতে তাপসের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলে উল্টো মৌলি ফেঁসে গেল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো তানিয়া বলতে লাগলো, মাম্মাম তুমি আজকে স্কুলে যাবে না? 9টা তো বেজে গেছে। তখন এই কথা বলার সাথে সাথে বানি তখন বলতে লাগলো, হ্যাঁ মা আমি যাব। তখন অনুরুদ্র বলতে লাগলো, সত্যি তো বানি, অনেকটা দেরি হয়ে গেছে, তুমি কি করে যাবে? তখন এই কথাটা বলার সাথে সাথে অনিরুদ্র আরো বলতে লাগলো, আমার তো মনে হয় ইচ্ছে করে ঘড়িটাকে স্লো করে রেখেছে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, তোমরা কি এখন আমাকে দোষারোপ করতে চাইছো? এই কথা বলে বান্টি তখন বলতে লাগলো, পরলোকটা হাটের মাঝে যার কথা তার গায়ে বাজে। বানি তখন বলতে লাগলো, আমরা কখন আপনার কথা বললাম? ঈশানী তখন বলতে লাগলো, ছোট মা সব কথা আপনার গায়ে টেনে নেন কেন? ওরা কখন আপনার নাম কথা বলেছে? তারপরে বানি যখন স্কুলে যাওয়ার জন্য বেরোতে যাবে তখন মৌলির সামনে দাঁড়িয়ে পড়ে আর বলতে লাগলো, খবরদার তুমি যাবে না, এতগুলো কাজ পেলে তুমি যেতে পারবে না। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আমিও বলছি। তখন বানি বলতে লাগলো, আমি যাব, কাজগুলি না হয় আপনি সেরে ফেলুন। এই কথা বললে নয়নতারা দেবী রেগে গিয়ে বলতে লাগলো, তুমি কার সাথে কথা বলছো তুমি জানো? ঈশানী তখন বলতে লাগলো, ছোট মা আপনারা কেন অযথা ওকে বাধা দিচ্ছেন? ও স্কুলে যেতে চাইছে, ওকে স্কুলে যেতে দিন। আপনারা না আপনাদের কাজ করুন। আর মৌলি, তোমাকে তোমার বাবা দাদু কি বলেছিল? বলেছিল না নিজের চরকায় তেল দেওয়ার জন্য? এখন নিজের কিভাবে দাঁড়া করাবে নিজের কোম্পানিটাকে, সেটা নিয়ে ভাবো। মৌলি তখনই বলতে লাগলো, কেন মম, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে স্কুলে আসতে বানির অনেকটা দেরি হয়ে যায়, পরীক্ষার শেষ হওয়ার মাত্র 5 মিনিট বাকি। তখনই ম্যাম রেগে যায় বানির উপরে আর বলতে লাগলো, তুমি এখন এসেছো, 5 মিনিট পরীক্ষার বাকি আছে, তুমি বাইরে গিয়ে দাঁড়াও। তখন বানি কান্না করে বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে আমি বাইরে গিয়ে দাঁড়াবো, কিন্তু আমাকে প্রশ্নপত্রটা দিন। অন্যদিকে দেখা যায় যোগাসন করাতে থাকে বিদ্যুৎ, বানির মেয়ে সহ অন্য বাচ্চাদের। আর এমনভাবে বানির মেয়েকে সে প্রপোজনে করতে থাকে আর বলতে লাগলো, বানির মেয়েটাকে তো এবার আমি আমার কবজায় নিয়ে এসেছি, আর ওকে কবজায় আনতে পারলে তো ওই রায়বাড়ির সম্পত্তি আমারই হবে। আমাকে যে কোনো প্রকারে ওই তানিয়াকে আমার হাতের মুঠোয় এনে রাখতে হবে। এই বলে তানিয়ার কাছে গিয়ে তানিয়াকে বলতে লাগলো, তানিয়া এবার থেকে তোমাকে না আমি এক্সট্রা ক্লাস করাবো। যা শুনে তানিয়া খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, দেখবে তুমি সমস্ত যোগাসনগুলি খুব ভালোভাবে করতে পারবে। মৌলি তখন বিদ্যুৎকে ফোন করে বলতে লাগলো, বিদ্যুৎ তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাড়িতে আসো। বিদ্যুৎ তখন রেগে গিয়ে বলতে লাগলো, শুনো আমি আমি স্কুলে আছি, অযথা কেন ফোন করছো? তখন এই কথা বললে মৌলি তখন রেগে যায় আর বিদ্যুৎ তখন তার মুখের উপরে ফোনটা কেটে দিয়ে এইদিকে বাণী বাইরে দাঁড়িয়ে সেই প্রশ্নপত্রটা দিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখনই ম্যাম খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ও আজকের অঙ্ক পরীক্ষা সব থেকে ভালো মার্ক পেয়েছে বাণী। আর এটা শুনে রীতিমতো সবাই চমকে যায় আর বলতে লাগলো, যোগাসনের একটা যে অঙ্ক ছিল সেই অঙ্কটা কেউ কিন্তু করতে পারেনি, একমাত্র বাণী সেটা করে দিয়েছে। বাণী এবার তুমি বোর্ডে সেটা সবাইকে বুঝিয়ে দাও তো। তখন বাণী খুব খুশি হয়ে যায় আর কুয়াশাকে বলতে লাগলো, কুয়াশা তুমি কি এখানে লেখা পড়তে করতে আসো না এখানে এমনিতে আসো? তুমি তো অঙ্কে জিরোতে জিরো পেয়েছো। কুয়াশা তখন বলতে লাগলো, আমি অঙ্কে খুব ভালো, আপনি কি বলছেন ম্যাম? তখনই ম্যাম রেগে যায় আর বলতে লাগলো, খবরদার নেক্সট টাইম এমন আচরণ করলে আমি কিন্তু তোমাকে স্কুল থেকে বের করে দেবো। তুমি তো কিছুই পারছো না, কিছুই বলতে পারছো না। এদিকে বানি বোর্ডে খুব সুন্দর করে সুদর্শনের অঙ্কটা বুঝিয়ে দেয়। আর তখনই বানির মাথায় চলে আসে কোম্পানির কথা, তাদের বাড়ির যে কোম্পানির এটা কি এইভাবে লসের দিকে যাচ্ছে। তখন বাড়ি ফিরে এসে অনিরুদ্ধকে সবটা বলে। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আমাদের একবার অফিসে যেতে হবে। এই বলে বানি আর অনিরুদ্ধ রাত্রেবেলা লুকিয়ে অফিসে যায়। আর সেখানে তখন সিকিউরিটি গার্ড হঠাৎ করে বলতে লাগলো, কে এসেছে কে এসেছে? তখন ওরা লুকিয়ে পড়ে। এরপরে বানি আর অনিরুদ্ধ মিলে সেখানে সমস্ত কিছু ল্যাপটপে চেক করে দেখতে থাকে। আর এক পর্যায়ে সমস্ত কর্মকীর্তি দেখতে পায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, সবকিছু প্রমাণ এবার হাতে পেয়ে গেছি, মৌলিক কোম্পানিটাকে দিন দিন লসের দিকে নিয়ে যাচ্ছে, সেজন্য বাধ্য হয়ে কর্মচারীরা ছেড়ে চলে যেতে চাইছে। এরপরে ওরা যখন বেরোতে যাবে তখনই সিকিউরিটি গার্ড সামনে চলে আসে আর এসে বলতে লাগলো, আপনারা এত রাতে স্যার আপনি? তখন বানি আর অনুরুদ্র বলতে লাগলো, বিশ্বাস করো আমরা এখানে এসেছি একমাত্র কর্মচারীদের বাঁচাতে, অনেক কর্মচারী রিজাইন করছে। অনিমেষ দা তুমি আমাকে একবার বিশ্বাস করো, আমরা কোনো ক্ষতি করতে আসিনি, কেন কোম্পানি এতটা লসের দিকে যাচ্ছে সেটা খুঁজে বের করার জন্য। একদিন হয়তো তোমারও চাকরি চলে যাবে। আর এদিকে লুকিয়ে লুকিয়ে সেটা ভিডিও করে আর অন্য একজন লোক। অন্যদিকে মৌলি তখন সেই খবরটা পেয়ে যায় আর মৌলি নিজেকে বাঁচানোর জন্য কি করবে বুঝতে পারে না। মৌলি তখন অনিরুদ্ধর বাবা তাপসকে ফাঁসানোর প্ল্যান করে, কিন্তু তাপস তো সেটা জানে না। তাপসকে খবর দিয়ে নিয়ে আসা হয় আর অনেকক্ষণ পর্যন্ত বসিয়ে রাখলে তাপস তখন রেগে গিয়ে বলতে লাগলো, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বসিয়ে রাখার মানেটা কি? তখন ঈশানী বলতে লাগলো, মৌলি এটা কি অসভ্যতা শুরু হয়েছে? তুমি কেন ওদেরকে এভাবে বসিয়ে রেখেছো, কেন ডেকেছো সেটাই তো বলো। তাপস তখন বলতে লাগলো, ও পিনাকি কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। পিনাকি তখন বলতে লাগলো, আমিও তো বুঝতে
বুঝতে পারছি না। মৌলি কি হয়েছে সেটা তো এবার বলবে। আর তখন সেই মুহূর্তে বানিরা চলে আসে আর মৌলি তখন বলতে লাগলো, "এই তো আমার বলার সুযোগ হয়ে গেছে। জিজ্ঞেস করো বানিরা কোথায় ছিল?" বানি তখন বলতে লাগলো, "আমি যেখানে থাকি না কেন?" মৌলি, "ম্যাডাম আপনার অসুবিধা হচ্ছে কোথায়?" তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, মম, ড্যাড তোমরা জিজ্ঞেস করো ওরা এত রাতে কোথায় গিয়েছিল? অনিরুদ্র আর বানি মিলে কোথায় গিয়েছিল? আমাদের অফিসে গিয়েছিল। কেন গিয়েছিল সেটা জিজ্ঞাসা করো।" তখন অনিরুদ্র বলতে লাগলো, "হ্যাঁ গিয়েছিলাম। তাতে কি হয়েছে?" তখন মৌলি বলতে লাগলো, "সেই কথাটা জানানোর জন্যই তো আমি সবাইকে এখানে ডেকে নিয়ে এসেছি। আজকে আমি সত্যিটা সবার সামনে বলব।" তখন পিনাকি বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো মৌলি?" মৌলি তখন বলতে লাগলো, "আমি বলতে চাইছি অনিরুদ্র, বানি আর তাপস আঙ্কেল এই ৩ জন মিলে আমাদের কোম্পানির বিরুদ্ধে যে এতটা ষড়যন্ত্র করবে আমি ভাবতে পারিনি।" তখন পিনাকি রেগে যায় আর বলতে লাগলো, "খবরদার মৌলি, তার সম্পর্কে তুমি কি বলছো তুমি জানো? তাপস আমার শুধু বন্ধু নয়। ও আমি যতটা কোম্পানিতে খেটেছি ও ততটা খেটেছে। তাহলে তুমি ওর দিকে আঙ্গুল তুলছো কেন?" বানি তখন বলতে লাগলো, "ও না ড্যাড তুমি ভুল বুঝছো। ওরা ৩ জন মিলে প্ল্যান করে আমাদের কোম্পানিটাকে পথে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দেখো তার সমস্ত প্রমাণ। তাপস আঙ্কেল কতগুলো লোন নিয়েছে আমাদের কোম্পানি থেকে। আমরা সেটা জানিও না। সেইজন্য আমাদের কোম্পানি দিন, দিন লসের দিকে যাচ্ছে।" বানি তখন বলতে লাগলো, "কি মৌলি ম্যাডাম? আমরা যে অফিসে গিয়েছিলাম তার খবর পেয়ে গেছেন আর নিজেকে বাঁচানোর জন্য যথারীতি নতুন নাটক শুরু করে দিয়েছেন। এবার আমি সবাইকে সবটা বলে দিচ্ছি। মৌলি ম্যাডাম না কি কাণ্ডকীর্তি করেছে। মৌলি ম্যাডাম নিজেই তাপস আঙ্কেলের নামে লুকিয়ে লোন নিয়েছিল। আর কোম্পানিটা যখন লসের দিকে যাচ্ছে তখন কর্মচারীদেরকে ভয় দেখাতে শুরু করে। আর কর্মচারীরা এক পর্যায়ে ভয় পেয়ে রিজাইন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। আর সেটা জানার জন্য আমি আর অনিরুদ্র গিয়েছিলাম সেই অফিসে। আর সেখান থেকে আমরা সমস্ত প্রমাণ খুঁজে পেয়েছি। আর সেটা জানতে পেরে মৌলি ম্যাডাম নিজেকে বাঁচাতে এখন আমাদের ৩ জনকে প্ল্যান করে ফাঁসানোর চেষ্টা করছে।" মৌলি তখন বলতে লাগলো, "মিথ্যে কথা ড্যাড, মিথ্যে কথা মম।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "মৌলি একটা মিথ্যে কথাও বলবে না। আ আর পিনাকি মেশো এর মধ্যে এক বিন্দু মিথ্যে নেই। তুমি চাইলে তুমিও চেক করে দেখতে পারো। আমরা সমস্ত অ্যাকাউন্ট চেক করে দেখেছি।" আর উম তাপসবাবু তখন বলতে লাগলো, "পিনাকি, পিনাকি আমি কখন লোন নিয়েছি? কিসের লোন নিয়েছি?" আর তখনই মৌলি বলতে লাগলো, "মিথ্যে কথা বলবেন না তাপস আঙ্কেল, আপনি মিথ্যে কথা বলছেন।" তখন তাপসবাবু রেগে গিয়ে বলতে লাগলো, "খবরদার মৌলি, এতদিন পর্যন্ত আমি এখানে কাজ করছি। কোনোদিন কেউ আমার দিকে আঙ্গুল তুলতে পারেনি। আর তুমি এখন আমাকে মিথ্যে বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো?" বানি তখন বলতে লাগলো, "এটাই তো। আর আমাদের সাথে যে তাপস আঙ্কেলের কোনো সম্পর্ক নেই সেটা বেশ ভালো করে বাড়ির সবাই জানে। তোমরা কি ভেবেছো আমরা ৩ জন মিলে ষড়যন্ত্র করে এই কাজটা করেছি?" তখন পিনাকি সবটা বুঝতে পারে আর বলতে লাগলো, "মৌলি তুমি যখন এতটা নিচ হতে পারলে শেষ পর্যন্ত ও এত বড় চক্রান্তটা করতে পারলে তাপসের বিরুদ্ধে, আমি কিন্তু তোমাকে কিছুতে ক্ষমা করব না।" তখন রেগে যায় দাদু। ও দাদু তখন বলতে লাগলো, "ও মৌলি তোমাকে আমি বলেছিলাম নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য। আর সেটা না করে তুমি আমাদের কোম্পানিটাকে দিন, দিন লসের দিকে নিয়ে গেছো। আর তার উপর নিজেকে বাঁচাতে তুমি অন্যের উপর দোষ চাপানোর চেষ্টা করছো। এটা কিন্তু তুমি ভালো করোনি।" তখন তাপস বলতে লাগলো, আমি আর এই কোম্পানিতে থাকবো না।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "এইভাবে আমাকেও ফাঁসিয়েছিল। আর শেষ পর্যন্ত আমি সেখান থেকে রিজাইন দিয়ে বেরিয়ে যেতে হয়েছিল এই মৌলির জন্য।" তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?